আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আলোচনা করব সিভিল সার্জন কার্যালয় ঝিনাইদহে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব, কয়জন লোক নেবে এবং প্রত্যেকটা পদের বিপরীতে কতজন লোক নেবে এবং প্রত্যেকটা পদের শিক্ষাগত যোগ্যতা কী এবং কবে থেকে আবেদন শুরু, কবে শেষ এবং প্রত্যেকটা পদে তারা কত টাকা চার্জ কর্তন করবে, এটু যেটা আলোচনা করবো। তো সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই অনেক কিছু জানতে পারবেন। তো দেখেন বিজ্ঞপ্তিটাতে কী বলা হয়েছে। এখানে টোটাল তারা কয়টা পদ লোক দেবে, এখানে কি বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসন 1 শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা এর স্মারক নগদ তারিখ 17/1/2024 তারিখে প্রাপ্ত মূল চারপত্র মোতাবেক সিভিল সার্জন কার্যালয় ঝিনাইদহ ও তার নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সময় রাজস্ব স্থায়ী এবং অস্থায়ী খাতের অন্তর্ভুক্ত শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে 11 থেকে 19তম গ্রেডভুক্ত গ্রেডে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের অর্থাৎ ঝিনাইদহ স্থায়ী বাসিন্দা হতে হবে। তো এখানে প্রথম যে পদ পরিসংখ্যানবিদ, এখানে 3 জন লোক নেবে, এখানে 14তম গ্রেড এবং এই পদে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি, গণিত, পরিসংখ্যান বিষয়ে আপনাকে যে কোনো 3টা বিষয় থেকে যে কোনো একটি বিষয়ে আপনাকে স্নাতক পাস হতে হবে এবং কম্পিউটার চালনায় আপনাকে অবশ্যই দক্ষ থাকতে হবে। 2 নম্বর যে পদ অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে, এখানে 7 জন লোক নেবে, 16তম গ্রেড এবং এই পদে আবেদন করতে হলে আপনাকে কোনো স্বীকৃত বোর্ড হতে আপনাকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষ এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 20, ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। এবং 3 নম্বর পদ স্টোর কিপার, 5 জন লোক নেবে, 16তম গ্রেডে এবং এই পদে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। এবং 4 নম্বর যে পদ এক স্বাস্থ্য সহকারী, এখানে 135 জন লোক নেবে, 16তম গ্রেডে এবং এই পদে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এবং 5 নম্বর যে পদ ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, এখানে 5 জন লোক নেবে, 19তম গ্রেডে এই পদে আবেদন করতে হলে অবশ্যই উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হতে হবে, তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং শুধুমাত্র ঝিনাইদহ জেলা স্থায়ী বাসিন্দাগণ এই পদগুলোতে আবেদন করতে পারবেন 1 থেকে 5 নং পদের জন্য। এবং এই পদে আবেদন করতে হলে আপনাকে আরও কতগুলো শর্তগুলো মানতে হবে, শর্তগুলি আপনারা দেখবেন, দেখে শুনে তারপর কিন্তু আবেদন করবেন। আমি এখানে শর্তগুলি বলতে মোট ইম্পর্টেন্ট যে শর্তগুলি, আমি সেই শর্তগুলি আপনার কাছ থেকে তুলে ধরবো। আবেদনকারী বয়স 1/3/2024 তারিখে 18 থেকে 30 বছর হতে হবে এবং বীর মুক্তিযোদ্ধা, শারীরিক প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধা কোনো পুত্র কন্যার ক্ষেত্রে 25 বছর এবং বয়স প্রমাণের ক্ষেত্রে তারা কি কোনো এফিডেভিট গ্রহণ করবে না। এবং যারা সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত আছেন তাদেরকে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় এনওসি মূলপত্র প্রদান করতে দিতে হবে। এবং স্বাস্থ্য অধিদপ্তরের স্মারক নগদ 2য় 3য় শ্রেণী এত তারিখে মোতাবেক দৈনিক ইত্তেফাক 1/10/2018 তারিখে, দৈনিক ইত্তেফাক ও 16/10/2018 তারিখে দৈনিক সমাজের কথা পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে যে সকল প্রার্থী উল্লেখিত পদসমূহ ইতিপূর্বে অনলাইনে আবেদন করছে তাদেরকে অর্থাৎ যারা পূর্বে 18 সালে যারা আবেদন করছিলেন তাদেরকে আবার পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নেই। এবং আপনারা কোন ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং একটা কথা বলা থাকে স্বাস্থ্য সহকারী পদে, একটা কথা বলা থাকে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সাবেক ওয়ার্ডের ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে এবং যোগ্য প্রার্থী পাওয়া না গেলে পার্শ্ববর্তী ওয়ার্ডের একই ইউনিয়ন হতে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। এবং সাবেক ওয়ার্ড ভিত্তিক শূন্য পদের তালিকা সিভিল সার্জনের অফিস ঝিনাইদহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার কার্যালয়ের সময় আপনারা নোটিশ বোর্ডে অবশ্যই পেয়ে যাবেন। এবং আপনারা কত তারিখ থেকে আবেদন করতে পারবেন এই পদগুলোতে। এই পদগুলোতে আবেদন করতে হলে আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটটা কি? ওয়েবসাইট হলো cs.jinaideh.teletalk.com.bd। এই যে ওয়েবসাইটে দেওয়া আছে এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন, প্রবেশ করে আপনারা আবেদনটা সম্পন্ন করবেন। এবং আবেদনের শুরুর তারিখ হলো এপ্রিলের 30 তারিখ সকাল 10টা থেকে এবং শেষ তারিখ মে মাসের 20 তারিখ বিকাল 5টা, এই সময়ের মধ্যে আবেদনটা করবেন। এবং আবেদন করতে হলে প্রত্যেকটা পদের বিপরীতে আপনার কাছ থেকে তারা কত টাকা কর্তন করবে দেখেন। এবং ছবির সাইজ হতে হবে 300x300 পিক্সেল এবং স্বাক্ষর হবে 380 পিক্সেল। ছবি হতে হবে সর্বোচ্চ 100 KB এবং স্বাক্ষর হতে হবে 60 KB। তো তারা আপনাদের কাছ থেকে এটা বলা হয়েছে কি যে 11 থেকে 19তম গ্রেডে সকল পদের জন্য 223 টাকা তারা আপনার কাছ থেকে কর্তন করবে। আর এই
সকল শিক্ষাগত যোগ্যতা আপনার এই কাগজপত্রগুলো আপনাকে অবশ্যই দাখিল করতে হবে। এখানে কাগজপত্র কি সকল শিক্ষাগত যোগ্যতা সাময়িক সনদপত্র, পত্রপত্র, অভিজ্ঞতা সনদপত্র ইত্যাদি, জাতীয় পরিচয়পত্র নম্বর, চাকরি আবেদন ফর্মের স্থায়ী ঠিকানা, সম্পর্কে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভা, সিটি কর্পোরেশন, মেয়র বা ওয়ার্ড কমিশনার কর্তৃক আপনাকে অবশ্যই নাগরিকত্বের সনদ এবং প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র ইত্যাদি আপনাকে সাপোর্ট করতে হবে। তো এখানে যে শর্তাবলী দেওয়া আছে বা যে কাগজপত্র লাগবে তা আপনারা একটু দেখে শুনে ভিডিওটা পজ করে দেখে তারপরে কিন্তু আপনারা নিজ দায়িত্বে আবেদনটা করে ফেলবেন। আর এরকম নিত্য নতুন প্রতিদিন সবার কাছে চাকরি খবর পেতে আমার চ্যানেল পেজটার সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।